আমার হাত সুসুর করছে। আমার তো পেট সুসুর করছে না। তোর মাথার সব চুল যদি না কামাতে পারি, পোহান নিয়ে আসছি বিছুতি পাতা জাংহিয়া, তুই পড়বি তোর আব্বাকেও পড়াবি। বিয়ে হবে, কিন্তু এ যে কালু সর্দার। ও ছাল ছাড়িয়ে একবারে। তুইও কি আমার মতো সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসছিস? না, ছেড়ে ছুড়ে আসিনি, তাড়ি দিল। শালা কখন এসছি গো, আর কি গরম গো, ঘেমি সব পানি পানি হয়ে গেল। বাড়িতে কারেন্ট নাই নাকি? ফ্যান তো দেখছি কিন্তু ঘুরছে না, মনে হয় কারেন্ট নাই। আর বাড়ির লোকও এখনো আসছে না, মেয়ে দেখতে এসছি, মেয়েও আসছে না। এ বিশাল বিপদে পড়লাম তো। শালা ঘটকও আসলো না, এদিকে একা একা পাঠিয়ে দিল। কতক্ষণ বসে থাকবো একা একা? মেয়েও আসছে না, বাড়ির কেউ আসছে না। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। ये क्या हो गया? क्यों? क्या हुई? কি গো বাবা, তোমার চোখ অন্ধ না তুমি টেরা? এভাবে ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে আছো যে? না, আমার চোখ ঠিকই আছে। আসলে তখন থেকে গরমে বসে আছি, ফ্যানও চলছে না। ফ্যান চলবে কি করি? আমি ছিলাম নাকি তাই? আমাদের নিয়ম আছে, বাড়ির মালিক না থাকলে ফ্যান ট্যান কিছু চলে না। ও আচ্ছা ঠিক আছে, তা মেয়েকে ডাকেন, যার জন্য এই গরমে এতক্ষণ ধরে কষ্ট পেলাম। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, কই রে, মেয়েকে নিয়ে আয়। बाप रे, इसका कारण আচ্ছা, উনি কি হাঁটতে পারেন না নাকি? বলাই শার্ট হাঁটতে পারবে না কেন? আসলে বড্ড আদরে মানুষ তো, হাঁটতে চায় না। এই তো সবে কোল থেকে নামলো। ও, হ্যাঁ, আপনার কোল থেকে নামলো, এখন আবার আমার কোলে উঠবে। ওনার কত কষ্ট। নাও বাপ, মিষ্টি মুখ করো, খালি খালি পানি আবার খেতে নাই। কেন, আমি এনেছি তো রসগোল্লার হাড়ি। বড্ড বাড়াবাড়ি। আরে ওগুলা থাক, আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না হয় তখন তো আবার অন্য ছেলে ডাকতে হবে, তখন ওইগুলা কাজে লাগবে। বাহ বাবা, সত্যি কি উঁচু চিন্তা ভাবনা আমার। তাই বাতাসাগুলো নিশ্চয়ই যে আগের ছেলেটা দেখতে এসেছিল টেনে এসছে। আরে না, ও কেউ নিয়ে আসেনি, এটা তো শুক্রবারের বাতাসা। মানে? আসলে শুক্রবারে মসজিদে বাতাসা দিয়েছিল তো, ওই বাতাসায় রেখে দিয়েছিলাম। খাও খাও, ভালো। আর শুনো, যা জানার এখনই জেনে নাও, কিন্তু এই জিনিস বিক্রি হয়ে গেলে আবার ফেরত হবে না। না, আমার তেমন কিছু জানার নেই। ওই সকালবেলায় উঠে খালি একটু চা করে নিতে পারবেন তো? হ্যাঁ, এইটুকু না হয় করে নিলাম। আর ওই দুপুরবেলায় হালকা করে ডাল ভাত আর মাংসের ঝোল, তাহলে ওটুকুও করে নিতে পারবেন তো? क्या बात, ये बात है। হ্যাঁ, করে নেব। আর ওই দিনে বেলা একটু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে নিতে। হ্যাঁ, ওটাও করে নেব, সমস্যা নাই। আব্বা, এইটাই কি পাত্র? এর সঙ্গেই আমার বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ মা, এই দিই পাত্র। আব্বা, তুমি যে বলেছিলে আমার নাকি রাজপুত্রর সঙ্গে বিয়ে হবে, কিন্তু এ যে কালু সর্দার। আরে ছি মা, ওরম করে বলতে হয় না। আর দুদিন পরে তো স্বামী হবে, স্বামীর মুখ যতই পচা আমের মতো হোক, ওকে সেই ফজলি আমি বলতে হয়। তো বাবা, যা যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করে নাও। না না, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আমার কিন্তু একটা কথা আছে। এ বাবা, আবার খাটনি করে কথা বলবা? সত্যি কত কাজ করে। তা বলো কি কথা? দুপুর ওই 3টে থেকে 3:30টার মধ্যেই বিয়েটা সেরে নেবেন, হ্যাঁ? ও মাসে কি
আধ ঘন্টার মধ্যে বিয়ে কেন? আসলে আমি খুব সকাল সকাল ওই 12টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমার আবার ঘুম পাই। 1 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে টানা 4টে পর্যন্ত সিরিয়াল দেখি। মাঝে ওই 3টে থেকে 3:30 আধ ঘন্টা ওই সিরিয়ালটা না ঠিকঠাক জমে না, তাই সেই আধ ঘন্টার মধ্যে বিয়েটা সেরে নিলে আর টাইম নষ্ট হবে না। বিয়েটি সেরে আবার 4টে থেকে সিরিয়াল দেখতে পারবো। সত্যি কি সময় জ্ঞান আপনার। আমি উঠি। আচ্ছা। আরে সে কি উঠছো মানে? ভালো করে যাচাই করে নাও, শেষে আবার জিনিস কাজ করছে না বলি দরদাম করলে হবে না। না না, আমি এক কাজ করি, আমি আজকের মতন বাড়ি চলে যাই। আমি বাড়ি গিয়ে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জানায়ও কিন্তু। শালা ঘটক, উল্লুক বেল্লুক সুরপোকা গিরগিটি, ওই শালা মারুফকে যদি একবার পায় ও ছাল ছাড়িয়ে একবারে শালা বিয়ে দিতে পারছে না, ঠিকিতে কাজ দিতে এসছে। ওই শালাকে তবে খাই। এই আলমগীরকে একবার ফোন লাগাই তো। আলমগীর, তোর কি খবর রে? আর ঘটকের খবর কি? আরে তুই আমার কাছে চলে আয়, ঠিক পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। শালা ঘটক, তোর আজকে 12টা বাজাচ্ছি। এই কি করেছিস? যে হাতে হাত করা পড়বি কেন এখনো? বাবারে, একটা কথা আমি জোর গলায় বলছি, এই বিয়ে আমি দিব না, এই বিয়ে আমি ক্যান্সেল করে দিব। এই শালা তুই এরপরে গলাবাজি করছিস? লাথি মারি তোর। সরি ভাই, মিস্টেক হয়ে গেছে। শুনো, এই বিয়ে যদি তোমাদের না হয় সারা জীবন তোমাদের আইব্রো থাকতে হবে। আর আমার মতন ডবল এক্সেল ঘটক থাকা সত্ত্বেও তোমাদের আইব্রো থাকা মানে অনেক ভালো। হ্যাঁ, বিয়ে না করে ব্যাচেলার থাকা করা একই ব্যাপার না? তাহলে আমরা বিয়েটা করব। বেশ, তাহলে তাই হোক। ঈদের তো বিয়ে করার থেকে অনেক ভালো ছিল রে। তাহলে বিয়েটা কবে হচ্ছে? এই তো কালকে বিয়ে পড়াবো, চলো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ও মা, ও কি ওখানে ওরকম চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, এই যে এখানে। আচ্ছা, তোমার সারাদিন কি করে সময় কাটে? আমার একটা সেলুন আছে। ইস ম্যাগো, তুমি লোকের চুল কাটো? দেখো, আমি প্রফেশনালি একটা ভালো হেয়ার স্টাইলিস্ট, সবাই আমার কাছে হেয়ার স্টাইলিস্ট করে। দেখে তো মনে হয় পকেট মারো। যাই হোক, শোনো না, চটপট ঘরদোর পরিষ্কার করে ফেলো, তারপর একটু বাজার যাও। বাজার থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। আসলে আমার খেলে তো বিশাল ঘুম পায়, ঘুম থেকে উঠে আবার খিদে পায়। আচ্ছা আচ্ছা, ঘটকটাকে একবার হাতের কাছে পাই, হাতের কাছে পেলে ছাল ছাড়ি নুন মাখিয়ে এমন রোদে শুকাতে দিব না। এই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? সময় নষ্ট করো না, যাও বাজারে যাও। আচ্ছা, আজকে কি কি খাওয়াবে? চুল আহ, না, মানে দোকান খুলতে হবে তো। সে কি, তাহলে কি সারাদিন না খেয়ে থাকতে হবে নাকি? শোনো না, ওই বেশি কিছু না, ভাত, একটু মুড়ো ঘন্ট, শুক্তো, একটু ডালের বড়া আর হালকা করে মাংসের ঝোল, ব্যাস। সামান্য এই 2 মুঠো খাবারেই আমার দুবেলা হয়ে যাবে। এই খাবারগুলো তোমার 2 মুঠো খাবার মনে হচ্ছে?
তুমি আমাকে খাবার তুলে খোটা দিচ্ছ? এই সেদিনই না তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে, আর এর মধ্যেই তুমি শোনো, আমি যদি রেগে যাই না অসহ্য। শোনো, অনেকক্ষণ থেকে সহ্য করছি, এর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। কি বাড়াবাড়ি করলে কি? একবার চোখের সামনে আয় মারুক ঘটক, তোর মাথার সব চুল যদি না কামাতে পারি তখন আমার নামও শুভ না। তুই নেড়া কুত্তা হই রাস্তায় রাস্তায় ঘুরবি। আচ্ছা তুমি কি করো? ওই যে ওই এই কি তখন থেকে মিনমিন করছো? হ্যাঁ, এই মিনি মুখা পুরুষ আমার একদম পছন্দ না। মেয়েদের ব্লাউজ বানায় নিজের দোকান। হ্যাঁ, ওই যে মেয়েদের ব্লাউজ তৈরি করি নিজের দোকান। ব্লাউজ তৈরি করো? হ্যাঁ। কাল থেকে বন্ধ করে দিবা। তাহলে খাবো কি? জানি না, 5 জনকে বলা যায় না তুমি কি কাজ করো। চরিত্রহীন ছেলে কোথাকার। এই এটা কি? দেবশ্রী রায়, ডিম ডাল। আমার আব্বারও খুব পছন্দ ছিল। আমার আব্বা হেব্বি ভালোবাসতো দেবশ্রী রায়কে, এখন আমিও ভালোবাসি। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। একই মেয়েকে বাপেরও পছন্দ ছেলেরও পছন্দ। হ্যাঁ, সিনেমায়। ও মা গো, এ কি চরিত্রহীন পরিবারে এসে পড়লাম গো। আমার হাত সুসুর করছে, আমি কি করব? এই পিঠ পাতো। না না, আমার তো পেট শ্বশুর করছে না। পিঠ পাতো। না পাতবো না। আমি বলছি পিঠটা পাতো। না পাতবো না। কি করছো কি? তোমায় আমি মারছি। কেন? তোমাকে ধোলাই করে তোমার চরিত্র ঠিক করব। আমার চরিত্র পবিত্র আছে। যাও এখন বাইরে যাও, বাইরে গিয়ে থাল মাজো, ঘর পরিষ্কার করো। আমি গা ধোবো, গা ধোয়ার জন্য পানি নিয়ে আসো। আমি? হ্যাঁ যাও। মারুক ঘটক, তোকে করবো না রে, তোকে আরো কিছু করবো। একবার হাতে তোকে পাই। এই যাবা কি যাবা না? যাচ্ছি তো। কিরে শুভ, কেমন আছিস? এই তো ভাই খুব ভালো আছি। বিয়ে না করলে জানতেই পারতাম না জীবনটা এত সুখের। আমার কথা বলিসনি। আমার বউ ভাবতে পারে না আমাকে মাথার উপরে রাখবে না খাটের উপরে রাখবে। সারাদিন বাড়ির সব কাজ করে, তবু আমাকে একটা কাজ করতে দেয় না, জানিস? আমাকে কি যত্ন করে। হে যে এখন এক পালা বাসন নিয়ে বসে আছে। এটা বাসন মাজার শব্দ পাচ্ছিস নি? শুনতে পাচ্ছিস তো? আমার বউয়ের কথা আর বলিস নি রে, কপাল করে এরকম বউ পাওয়া যায়। সারাদিনে তো আমাকে কোনো কাজ করতেই দেয় না। এটা এখন যেমন আমি বসে আছি আর ও আমার পা টিপছে, বারণ করছি তাও শুনছেই না। মারুক ঘটকের কোনো খবর পেলি নাকি রে? না তো, ও তো আমার এখানে আসেনি। কেন, তোমার ওখানে গিয়েছিল? না, আমার এখানে যেদিন আসবে পরের দিন খবরের কাগজে খবর উঠে পড়বে। কি হলো কি? কাজের সময় খোঁজ গল্প, দাঁড়াও দেখাচ্ছি মজা। কি হলো? হঠাৎ এরকম চিৎকার হচ্ছে কিসের জন্য? এই দাঁড়াও। কি বলো? বগলে এটা কি? কলা পাতা। কলা পাতা বগলে নিয়ে ঘুরছো? বলো ভিতরে কি আছে? ভিতরে কিছু নাই। কিছু নাই? মাছের পাতুরে নিয়ে ঘুরছো পাতাই করে? দাঁড়াও দেখাচ্ছি।
কলার পাতার ভিতরে মেয়েদের ব্লাউজ ফুর্তি করে তার চিহ্ন বাড়িতে নিয়ে এসছো। এই ঝাঁটা আজ তোর গায়ে ভাঙবো। এই বাবারে মারো না। এই আমি তোমার বোন। বর না বর বর। বিশ্বাস করো আমি এখনো ছোট বাচ্চার মতো নিষ্পাপ। আমার এখন ইয়ে হয়নি। তুমি যদি এখন আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে তোমাকে এনে খাওয়াবে কে? থাকো তুমি তোমার ইয়ে নিয়ে, যাও বেরো বাড়ি থেকে। মারুফ ঘটক, আমি আসছি। তোর জন্য উপহার নিয়ে আসছি, বিছুতি পাতা জাংহিয়া। তুই পড়বি, তোর আব্বাকেও পড়াবি। এই যাবা কি যাবা না? হ্যাঁ যাচ্ছি তো। জীবনে আর বাড়িতে ঢুকবা না। মারুপ রে, এই জন্মে আর তোর সাথে দেখা হবে না। পরের জন্মে আমি আসছি। পেট খারাপের ওষুধ নেই, মিশিয়ে দিব খাবারে, আটকে উঠবি পাওয়ারে। এমন পেট খারাপ হবে ভেতর থেকে বেরোতেই পারবি না। উপরে ট্যাঙ্কির পানি শুকিয়ে যাবে, তাও তোর হাতের পানি শুকাবে না রে। আরে দেখো, আর ঘুমের কি কোনো হাফ টাইম নাই গো? হ্যাঁ গো, উঠে একটু তাকাও, তুমি যে বিধবা হতে চললা। সবে চোখের পাতাটা এক করেছি আর তখন থেকে বক বক করছে। মরার আগে কেউ এত কথা বলে নাকি? ধুর। মরতে যাচ্ছি, কোনো দুঃখ নাই, তারপরে এত বড় অপমান। ক্যান্সেল, মরা ক্যান্সেল। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। থাকলো তোমার ঘর দোর বিছানা চাদর বালিশ। থ্যাংক ইউ। যাওয়ার আগে একটু দরজাটা লাগিয়ে দিয়ে যেও। তুমি মানুষ না, আস্ত একটা বাদর। বন্ধু কোথায় রে? ওই তো ঘাটের ধারে, চলে আয়। আসছি, দাঁড়া। ভাই তাহলে আগে এক পাক খাই, তারপরে কথা হচ্ছে। ভাই তুই এরকম করছিস কেন? তুইও কি আমার মতো সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসছিস? না, ছেড়ে ছুড়ে আসিনি, তাড়ি দিল। ঝাঁটা দিয়ে এমন মার মেরেছে, মেরে আমাকে তাড়ি দিল ভাই। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। কান্দিস নি, আমারও একই অবস্থা। শোন, ভাই এরকম তো হওয়ার কথা ছিল না, তাহলে এরকম হলো কেন? যা হওয়ার হয়ে গেছে, এর থেকে বাঁচার উপায় একটাই। এদেলে আঙুলটা ধর। ভাই তাহলে কি বুঝলি? ভাই আর একটি সুযোগ দিলে হইতো না? হ্যাঁ হতো। নে আবার ধর। ভাই এবার কি হইলো? ভাই তোর দেহতে যতগুলো আঙুল আছে সবই কি নাকি রে? ভাই কিছু করার নাই, চ এটাই যখন সমস্যার সমাধান, এইটাই সমস্যার সমাধান করব। চ যাই। ভাই তে হবে। হ্যাঁ তে হবে। লে ঝাপ মার।
আর মারার পর জানি আর উঠবে নে। এই এই ভাই তোমরা কি করছো? কি করব, যাচ্ছি। কেন মরবা কিসের জন্য তোমরা? কি বলবো ভাই, দুঃখের কথা শুনো। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে নেমে আসো, দি তোমাদের কথা শুনছি। আসো আসো তাড়াতাড়ি আসো। আরে ছি তোমরা বেটা ছেলে মানুষই ওই বোর জন্য মরতে যাচ্ছ? কি করব, নাহলে উঠতে বসতে মারে যে। হ্যাঁ বাবা রে, মার খেতে খেতে পিঠে চামড়া শেষ হয়ে গেল। শুনো, বউকে অত মাথায় তুললে তো বউ মারবে। তোমরা হচ্ছে বেটা ছেলে মানুষ, বউকে কি শাসন করবা, শাসনে রাখবা, বউ যখন যা দরকার হবে দিবা, কিন্তু মাথায় উঠতে দিবা না। মনে রাখবা, যেই বাড়িতে স্বামী কম বউ বেশি কথা বলে, আর যেই বাড়িতে স্বামী ছাড়া বউ সব সিদ্ধান্ত নেয়, সেই বাড়িতে সুখ না, অশান্তি থাকে সব সময়। বউকে শাসনে রাখতে হয়, তাহলে দেখবা সংসারে শান্তি বজায় থাকবে। যাও এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। এই শুনো, তাই বলে গিয়ে আবার বউকে মারতে লাগো না। আর মনে রেখো, বউ হচ্ছে মাটির পুতুল, ওকে ভালোবেসে রাখলে ঠিক ভালো ভাবতেই থাকবে। তাই ভালোবাসা দিবা, যত্ন করবা, আর শাসনও করবা, সব রকম ভাবে থাকবা, দেখবা সংসারে সুখ থাকবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে একদম ঠিক আছে। এতদিন আমরা ভাবিনি আমরা পুরুষ মানুষ। চল ভাই বাড়িতে যাই, সংসার করতে হবে। মারক ঘটক, তুই ছাড় পেয়ে গেলি।